হঠাৎ অফার দেখে রাত 10টা বাজে চলে গেলাম সবাই মিলে ডিনার করতে। আর ওইখানে আমাদের দুষ্টামি শেষ নেই। আমরা কোথায় ডিনার করলাম আর কি দুষ্টামি করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনাদেরকে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আইমান আফনানকে নিয়ে চলে গেলাম আমরা চিল আউট ডাইনে। জি হ্যাঁ, চিল আউট ডাইনে। বাড়ির একদম হাতের কাছে কিন্তু চিল আউট ডাইন, কিন্তু আমার কখনোই যাওয়া হয়নি। আজকে ফার্স্ট আমি এখানে গেলাম আর আমার কাছে জায়গাটা বেশ ভালোই লেগেছে। এসে দেখি আমার আগে সব মেহমান এসে পড়েছে। আজকে জানি আমি কেন ভাবতেছিলাম যে খাওয়া দাওয়া করবো না, জাস্ট বাচ্চাদেরকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিব। এমন সময় আমার ছোট বোন আমাকে কল দিয়ে বললো, চল যাবি নাকি, চিল আউট ডাইনে অফার চলছে। শুনে বললাম, দাঁড়া, তোর দুলাভাইকে আমি কল দিয়ে জিজ্ঞেস করছি সে যাবে কি যাবে না। তাকে বললাম 160 টাকার অফার দিয়েছে, চিল আউট ডাইনে যাবে কি যাবে না। সেও রাজি হয়ে গেল। দমনগদ ফোন দিয়ে আমার বোনকে বললাম, চল আমিও যাবো চিল আউট ডাইনে, 160 টাকার অফার কি ছেড়ে দেওয়া যায়। তাই আর দেরি না করে তুই বাচ্চাকে নিয়ে এসে পড়লাম চিল আউট ডাইনে। আর আমার হাজবেন্ড যেহেতু বাইরে ছিল সে সেখান থেকে এসে আমাদেরকে জয়েন করবে। এদিকে দেখেন সুন্দরীদের মেলা বসেছে, তারা কি সুন্দর করে পোজ দিচ্ছে। আর সবাই কিন্তু এখানে যার যার মতো করে ব্যস্ত আছে। এদিকে কিন্তু আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর আমরা যেটি পার্সেল নিয়ে যাব সেটি অর্ডার করে ফেলেছি। সবাই যেহেতু সবার মতো করে ব্যস্ত, তাই আমিও আমার মতো ব্যস্ত হয়ে গেলাম। জায়গাটাকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আজ কিন্তু প্রচুর পরিমাণ রাশ ছিল, এতটাই রাশ ছিল যে বসার জায়গা পাওয়া যাচ্ছিল না। আর আসার আগে যেহেতু ভাবিরা এসে পড়েছিল, তাই ওনারা 2টা টেবিল অলরেডি বুক করে নিয়েছে। আর এই যে আমার ছোট বোন, উনি যদি আমাকে কল না দিত, রীতিমতো আজকের এই দিনটাকে আমি মিস করে ফেলতাম। এদিকে কিন্তু প্রায় রাত 10:30 বেজে গিয়েছে আর ওয়েদারটা কিন্তু একদম ঠান্ডা ছিল, কারণ প্রচন্ড পরিমাণ সকাল থেকে বৃষ্টি ছিল, রাত্রে একদম ঠান্ডা। ফাইনালি আইমানের বাবা এসে পড়েছে। আইমানের বাবা এসে দেখে, আরে এখানে দেখি সব মেয়েদের মেলা। বেচারা এখন কি করবে, তাই সে বাচ্চাদেরকে নিয়ে এক সাইডে বসেছিল। এই দেখেন মাশাআল্লাহ, আমার ভাতিজি কি সুন্দর করে তার কাছে বসে আছে। এদিকে আইমান আফরান কিন্তু তার বাবার সাথে এসে দুষ্টামি করছে। আফরান তো বলতে আছে, বাবা এখন আমাকে উঠতে দাও, আমি ওইখানে উঠে বসবো। মানে কি করবে তারা দিশা পাচ্ছে না। আর এইদিকে দেখছেন এখানে কিন্তু কথাবার্তা বলছিল। আমি ভাবতেছি কি ওনাদের গোপন কথাগুলো ফ্লাশ করে দেই। মানে কি বলছিল আপনাদেরকেও জানিয়ে দিই। না রে ভাই, তেমন কিছুই না, জাস্ট ফান করলাম। অবশেষে কিন্তু আমাদের অর্ডার একদম রেডি হয়ে গিয়েছে, তাই ভাইয়ারা এসে সুন্দর করে টেবিল লাগিয়ে দিচ্ছে। এখন এই টেবিলে আমরা সবাই বসবো। এদিকে কিন্তু আমার প্রচন্ড পরিমাণ খিদা লেগে গিয়েছে, বিশ্বাস করা যায়। সেই আমি বলেছিলাম যে আজকে না হয় আমি ডিনার করব না। একদম শেষের দিকে আইমানের বাবার একটা জরুরি কল এসে পড়েছিল, তাই সে আমাদের এখানে রেখে চলে গিয়েছে। তাই আমি তার খাবারটা পার্সেল করে নিয়েছি আর বাচ্চাদের সাথে একদম খেতে বসে গেলাম। আর এখানে দেখেন মানে কি যে একটা আনন্দের মুহূর্ত ছিল, যেটা আমি বলে আর প্রকাশ করতে পারবো না। মাশাআল্লাহ, সব বাচ্চারা কিন্তু খাবার দেখে নিজের খাবার নিজে নিয়ে খাচ্ছে। আমার কাছে কিন্তু 160 টাকা সেট মেনুটা অনেক ভালো লেগেছে। আমার বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়েছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। এদিকে রায়ানের বার্থডে, তাই ভাবি ননদরা মিলে প্ল্যান করলো যে রায়ানকে কিছু একটা গিফট দেওয়া যায়। তাই তারা গিফট দিচ্ছিল আর এই মুহূর্তটাকে আমি ক্যাপচার করে নিলাম। আজকের ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করব। আশা করি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।